আমাকে যে লোকটা একসময় বলছে যে আপনার ছেলে তো শেষ, কি হবে এগুলা করে, কি হবে, সব শেষ, ওর পড়াশোনা হবে না, সেই লোকটা এখন আমার কাছে এসে পরামর্শ নেয় যে তার ছেলেটা এখনো বেকার, কি করবে। এইটাই হলো আমার সবচেয়ে বড় পাওয়া, চাওয়ার জায়গা থেকে, আনন্দের জায়গা থেকে এইটাই। আমি চোখের সামনে হলে দেখছি বড় ভাই আত্মহত্যা করতে যাবে, চাকরি না পেয়ে, টাকা দিছে, টাকা পাইনি, তারপরে চাকরি হচ্ছে না, বাবা বকাঝকা করতেছে, সে নিয়াত করছে যে সে আত্মহত্যা করবে। আমি সেই লোকটাকে ঘুরে দাঁড়ানো ধারায় যে দেখছি এই পরামর্শ দিয়ে আমি আমার পরামর্শ আজকে সে সফল। তো বিষয়টা হলো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি তো কালকে পড়াশোনা শেষ করবো। বাংলাদেশের চাকরির বাজারের যে অবস্থা, আর চাকরি হলো আধুনিক দাসত্বতা, আর আমি আধুনিক দাসত্বতা থেকে বের হয়ে আসতে চাই। এই স্বপ্ন থেকে এই জায়গাটা আসে। আমার প্রথম যাত্রা ছিল আমাদের এলাকায় বাবুল ভাই নামে এক লোক ছিল, একটা অন্ধকার জগৎ থেকে আমার আব্বা তাকে ভালো করে, আমাদের বাজার আছে আলমগীর বাজার, পারিবারিক বাজার, ছোট চাচার নামেই বাজারটা করা, বাজারের উপরে তাকে বাড়ি করে দেবো। তো উনি বলতো আমি কি করে খাবো, আর আমার এই প্রাণীর প্রতি কিন্তু ভালোবাসা ছিল। তো আমার কিছু পুঁজি ছিল জমানো, এটা দিয়ে আমি তাকে একটা গরু কিনে দিই ফার্স্ট টাইম। দেওয়ার পরে উনি দীর্ঘদিন পালন টালন করে লাভবান হওয়ার পরে আমার কাছে একটা আইডিয়া আসলো যে আমি এখানে আমাদের জমির একটা ঘর করে দিই, ঘর করে ওখানে কিছু দুধের গরু এবং কিছু ফ্যাটেনিং গরু করে দিই, দেখি সে পারে কিনা। এবং তাকে প্রাণী সম্পদ থেকে একটা ছোটখাটো প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়াইলাম। এবং আমি ঢাকা থেকে পরিচালনা করতাম, আমি মোবাইলে ভিডিওতে গরু দেখতাম এবং প্রতি মাসে 2 বার করে আসতাম, পরে আলহামদুলিল্লাহ সেখান থেকে প্রফিট আসা শুরু হলো। ওখান থেকে আমি 8 থেকে 10টা গরু আমার পুঁজি দাঁড় হয়ে যায়। তারপরে আমি আরো কিছু টাকা এখানে ইনভেস্ট করি। এটা ভালোবাসার যে একটা জায়গা, আপনি জানেন না, রাত 12টার সময় যখন খামারে আমি আসি, বাসা ঢুকে গেট খুলবো, সব গরু একসঙ্গে ভাবাবে। এটা হচ্ছে গরুর প্রতি মালিকের ভালোবাসা, আর মালিকের মাধ্যমে কর্মচারীর প্রতি ভালোবাসা। আজকে অনেক লোক করে খাচ্ছে, ভালো লাগে আমার সকালবেলা আমার এখানে দুধ নেওয়ার জন্য মানুষজন এসে দাঁড়ায়, অনেক লোক দাঁড়ায়, ভালো দুধ পাচ্ছে, কেউ দোয়া দিচ্ছে। রমজান মাসে কত লোক মাথার সাথে দোয়া দিয়ে, বাবা তো দুধ দিয়ে ভাত খেয়ে আমি রোজা আছি। নেগেটিভ সাইন্স থাকবে আমাদের সমাজে, কিছু লোক আছে শিক্ষিত নামে মূর্খ, যাদের কাজই হলো পিছনে মানুষের একটু কলকাটে নানারি করা। আমার মিসেস কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার, সিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। দেখা গেল যে সেও মানায় নিছে, সেও দেখাশোনা করে। আমার মা একজন শিক্ষিকা, সে দেখাশোনা করে। আমার ছোট ভাই সেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে দেখাশোনা করে। বড় ভাই দেখাশোনা করে। আমরা কিন্তু সম্মিলিত ফ্যামিলি, সবাই মিলে দেখাশোনা করি। আমাদের কাছে মানুষের কথা কিছু মনে হয় না, আমার কাছে মনে হয় যে এই প্রজেক্টটা কিভাবে ডেভেলপ করবো। প্রথম অবস্থায় আমার বাবা কিন্তু এটা আমার বিপক্ষে ছিল। আমি প্রথম যেদিন ঈদ গাতি, আমার মা দোয়া করে বলতেছে বাবা করো, বাবার খুব মন খারাপ। সবচেয়ে বড় কথা, এখন আমার বাপ সবচেয়ে বেশি এটাকে নিয়ে ইয়া করে এবং মানুষকে বলে আমার ছেলের কাছে পরামর্শ নাও। সবচেয়ে বেশি খুশি আমার বাবা। বাংলাদেশে যত বিজনেস আছে, একটা বিজনেসে 95% ডেভেলপ করা সম্ভব, সেটা হলো ডেইরি সেক্টর বা ফ্যাটেনিং সেক্টর এবং গবাদি পশু। অল্প জায়গার মধ্যে আপনি কৃষিক্ষেত্রে যদি বলেন, সর্বোচ্চ দেখা গেল যে 70 মনের জায়গায় 80 মন ধান হবে, কিন্তু আমি ডেইরি সেক্টরে বললে 40 লিটার মধ্যে একটা গাভী থেকে দুধ হবে। কিন্তু 60 শতক জমি তো আপনার লাগবে না। 60 শতক জমি যদি আপনার থাকে, একটা গরু জনের রাজা, সে ঘাসটা খেয়ে শেষ করতে পারবেন। এই সেক্টরটা থেকে খুব দ্রুত আগানো সম্ভব, যদি কিনা সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়, নিয়মতান্ত্রিক উপায়ে হয়, খাবার ম্যানেজমেন্ট ঠিক থাকে। তাহলে আমার অরিজিনাল যাত্রা শুরু কিন্তু 7,000 টাকা থেকে। আমি প্রথম যে গরুটা কিনি, এই গরুটা 7,000 টাকা দিয়ে কিনে 6,500 টাকা বিক্রি করি। আমি কিন্তু এটাকে দেখে ভয় পাই না, 500 টাকা লস হচ্ছে। এটার কারণটা কি, আমি প্রথম যখন জানি না, আমি গরু কিনে ম্যানেজমেন্টের অভাব বা যাকে দিয়েছে সে ভালো না, আমি পরবর্তীতে আবার সেখান থেকে 18,000 টাকা দিয়ে 2টা গরু কিনি। আমি সেই একটা গরু থেকে আজকে আমার এই অবস্থা। এটা 2017-18 সালের ঘটনা। মানে আমি কিন্তু ওই 500 টাকা লসটাকে গ্রহণ না করে আমি ওইটাকেই পুঁজি করছি। মানে আমি এটা থেকে পারবো, ঘুরে দাঁড়াতে পারবো। আমি শেখার জন্য শুরু করে আজকে সেই 500 টাকার লসের জায়গা থেকে লাভ, আজকে আমার খামার থেকে মোটামুটি 8 থেকে 10,000 টাকা দুধ বিক্রি হয়। আমি কিন্তু আসলে ব্যাচেলর অফ এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছি। আমি কিন্তু শিক্ষা নিয়ে পড়াশোনা করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে অরিজিনালি মূর্খ বানানো শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষাটা যদি হাতে কলমে হইতো, তাহলে কিন্তু আমরা কারিগরি শিক্ষা হইতো, তাহলে কিন্তু আমাদের বেকারত্ব কোনোদিন থাকতো না। শুধু ইতিহাস পড়ে পড়ে আমরা কিন্তু একটা দেখা গেল গন্ড মূর্খ ইতিহাসে পরিণত হচ্ছে। আসলে এই জায়গা থেকে বের আসার জন্য আমার যুব সমাজের কাছে অনুরোধ থাকবে, ইন্টার পাস করার পরে চিন্তা থাকতে হবে যে আমাকে কিছু করতে হবে। কিছু করতে হবে বলতে কি, কিছু না কিছু শুরু করতে হবে। শুরু করাটা স্বপ্ন না, শুধু মুখে না, বাস্তবে শুরু করলে সফলতা আসবে। মানে শুরুটা করাটাই হচ্ছে, 10 টাকা দিয়ে শুরু করলেও করো, 10 টাকা দিয়ে শুরু করলে তোমার সফলতা আসবে। 28-29 লিটার দুধ আসতেছে ব্ল্যাকটা। আর আমাদের সমাজে কিন্তু এটা গরু সম্পর্কে একটা প্রিন্ট আমরা খুঁজি। আসলে প্রিন্ট কিন্তু কোনো গরুর জাত না। আমি বলবো ব্ল্যাক গরু হচ্ছে গরুর জন্য সবচেয়ে ভালো, দুধের জন্য ভালো। কিন্তু যে প্রিন্টের কথা বলে অনেক সময় ক্রস গরু মানুষ দিয়ে প্রতারণা করে, এটা যেন কেউ স্বীকার না হয়। এটা হচ্ছে আমাদের এলাকায় বলে রানী গরু বলে, রানী বলে এটাকে। আর আপনাদের আরেকটা গরু দেখা, আমার এখানে একটা মুন্ডি গরু আছে। এই গরুটা যেমন শান্ত হয়, দুধের জন্য তত ভালো এবং মানে দুধের প্রোডাকশন খুব বেশি হয়। তবে আমরা নতুন করে যে গবেষণায় দেখছি, বড় গরুতে কিন্তু কস্টিং অনেক বেশি, ছোট গরুতে কস্টিং। দুধের গরু কিন্তু যত ছোট সাইজের হবে, দুধের প্রোডাকশন যদি বেশি হয়, খাবার কস্টিং কম হয়, এতে বেনিফিট বেশি করা যায়। প্রাণী হচ্ছে মানুষের মনের যে খোরাকের জায়গাটা প্রাণী থেকে আসে। আমরা যে যাই করি, দিন শেষে মানুষের আত্মতৃপ্তি এবং প্রশান্তির জন্য যে জায়গাটা হচ্ছে খামার। আমার খামারে একটা বাছুর যখন হয়, খুব ডিপ্রেশন মুহূর্তটা এসে আমি ওখানে সময় কাটাই, কারণ তখন ভালো লাগে এবং মানসিক ডিপ্রেশন কাটে, এতে শারীরিক তৃপ্তি থাকে এবং এইটাতে বাংলাদেশ 95% ডেভেলপ করা সম্ভব। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, আমাদের কোরবানির গরু কিনতে, কিন্তু আমার ভালোবাসাটাতে কিন্তু কোরবানির গরু থেকে শুরু। মানে কোরবানির গরু কিনলে গরুটাকে সময় দিতাম, লালন পালন করতাম, দেখতাম। আর আমার একটা খুব বিশেষ গুণ হচ্ছে, খুব বড় বড় গরু নিয়ে আসলো, গরুগুলো আমাকে ঠিসাইতো না, সবাইকে ঠিসাইতো। এই জায়গা থেকে আমার দুর্বলতা কাজ করে। সেই দুর্বলতা থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি একজন ছোটখাটো খামারি বলা যায়। আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিছি, প্রাণী সম্পদ থেকে একের অধিক প্রশিক্ষণ নিছি এবং আমার এই খামার করার পরে আমি এত খামার ভিজিট করছি সারা বাংলাদেশ, যেটা বলে শেষ করতে পারবো না। আর আমার এই প্রাণীগুলো দেখতে ভালো লাগে। তো আমি যখনই শুনি যে কোনো
জায়গায় এরকম ভালো খামারি আছে, আমি ছুটে যাই, দেখি ওদের বিভিন্ন জিনিস আইডিয়া নিয়ে আসি এবং সেটা অ্যাপ্লাই করি, এবং যেটাতে আমি সফল হই সেটা করি। আমি কিন্তু বানানো খাবার খাওয়াই, আমি নিজে একটা রেশন বানাই। এই যে গরুগুলো দেখতেছেন এগুলো সব 20-22-23 লিটার দুধের গাভী, কিন্তু দুধের প্রোডাকশন ঠিক রেখে বডি কিন্তু ভাঙা না। সাধারণত অন্য খামারে গেলে দেখবেন দুধের গরু কিন্তু বডিতে মাংস থাকে না। আসলে এটার কারণ হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ ফিড নির্ভরশীল হওয়ার কারণে। এই জন্য আমি বলবো যারা খামার করবেন, কস্টিং না কমাইলে খামার টিকে রাখতে পারবেন না। এটার জন্য অবশ্যই আপনাদেরকে বানানো ফিটের বাইরে নিজস্ব বানানো খাবারের প্রতি ঝোঁক দিতে হবে।